হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শপিংয়ের ভিডিও। আজ আমরা যাচ্ছিলাম ষষ্ঠীর জামা কিনতে। এখন তোমরা ভাবে ষষ্ঠী তো আগে হয়ে গেছে, তাহলে জামা কাপড় এখন কেন কিনতে যাচ্ছি? প্রথমত এই ভিডিওটা অনেকটাই আগের, আর তার সাথে আমরা গেছিলাম ষষ্ঠীর পরের দিনকে জামা কাপড় কিনতে। দাদু আগে প্রত্যেকবার নিজেই জামা কাপড় কিনে দিত, কিন্তু এখন যেহেতু দাদু কাজের চাপে দাদু আর যেতে পারে না বলে সবাইকেই টাকা দিয়ে দেয়। তো আমাকেও টাকা দিয়েছিল আর মনাকেও টাকা দিয়েছিল, তো সেটা দিয়েই জামা কাপড় কিনতে যাচ্ছিলাম। আর ওখানে তো তুমি দেখলেই যে সোরা ফিশ ফ্রাই বানায়। তো দেখো, এখন ফিশ ফ্রাইটাই খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখো টোটোতে বসে পড়েছি। তো আমরা যাব বেলঘড়ি আর কলকাতা বাজারে। তো এখানে একটা ব্যাপার হয়েছিল, মনা ঘর থেকে বেরিয়ে আমার কোলই ছাড়তে চাইছিল না, মানে ও কারোর কোলে উঠবে না, ও শুধু আমার কোলে থাকবে। কিন্তু কি বলতো, আমি আবার বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারি না। এখন দেখো ফাইনালি আমরা মলে চলে এসেছি, কিন্তু কি নেব বুঝতেই পারছিলাম না। আর মনা একসাথে এলে মনা এত কিছু কেনার জিনিস দেখায়, মানে ওর কিনতে কিনতেই টাইম পেরিয়ে যায়, নিজের আর কি দেখবো। আর ওর চয়েস এত ভালো, মানে সব থেকে বেস্ট বেস্ট জামাগুলোই ও আমাকে দেখাচ্ছিল যে দিদিয়া দেখো আমি এইটা নেবো, আমি ওইটা নেবো। ওইটুকু সময় পুরো শপিং মলটা ওই মাতিয়ে নিয়েছিল। তো তোমরা তো আগের ভিডিও দেখেছো যে ষষ্ঠীতে দিদুনকে আর মাম্মামকে গিফট দেওয়া হয়েছে, কিন্তু মনাকে কিছু দেওয়া হয়নি। আবার মনার একটা ব্যাপার আছে, ওকে যদি কিছু না দেওয়া হয় একটু কষ্ট পায়, তাই জন্য বাবা আবার ওর জন্য টাকা পাঠিয়েছিল যাতে মনাকেও ষষ্ঠীর জন্য কিছু কিনে দেওয়া হয়। তো ওর তো এরকম কেনাকাটা চলতেই থাকে। তো এখান থেকে আমিও একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো মানু দিদিও নিচ্ছিল। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো।